যুদ্ধের ময়দানে যেতে হবে, তবে তোমরা তিনজনা রেডি হয়ে যাও। বলেন ইয়া রাসূলুল্লাহ রেডি, আর কোনো দরকার নাই, চলে যাব। 3000 সাহাবী রেডি। নবী বললেন যারা সেনাপতি তোমরা বাড়ি গিয়ে নিজের বউ বাচ্চার সঙ্গে দেখা করে আসো। যায়েদ বিন হারিসা বলল নবীজি আমার বাড়ি যাবার দরকার নাই, কারণ আমার মা বাপ তো ইয়ামিন প্রদেশে ফেলে আপনার ছত্র ছায়ায় যে বাকি জিন্দেগি কাটিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আর আমি বাড়ি যাব না। নবী বললেন সাহাবীরে তুমি বিবাহ করেছো, তোমার একজন আপনার সন্তান আছে, সন্তানের সঙ্গে দেখা করো। হযরত আপনার যায়েদ বিন হারিসা নিজের সন্তানের সঙ্গে দেখা করলো। এ বেটা আমি ওই মোতার প্রান্তরে চলে যাব, আমার নবী আমাকে যুদ্ধের আপনার সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি প্রথম সেনাপতির দায়িত্ব বহন করব। ওই মোতার প্রান্তরে আমি ঘুরে আসব না, কারণ নবী আমার পর যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছে। এর দ্বারা বোঝা গেল নবী বলে দিয়েছে আমি আর ঘুরে আসব না। বেটা তবে যদি আপনার ইন্তিকাল করে যায়, আমি শহীদ হয়ে যাব, আমার পরে তোমার বাকি জিন্দেগিটা ইসলামের পথে তুমি পরিচালিত করবে। ওই আপনার বারে আছে তুমিও শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। আপনার বেটার সঙ্গে দেখা সাক্ষাৎ করে হযরতে আপনার যায়েদ বিন হারিসা আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দরবারে হাজির। মসজিদে নববীতে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সব আপনার কাজ কমপ্লিট করে রেজি, আমার আপনার কোনো অসুবিধা নাই। হযরতে জাফর বিন আবু তালেবকে নবী লক্ষ্য করে বললেন জাফর বিন আবু তালেব ও আমার চাচাইতো ভাই, তুমি আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিদেশে আপনার ইসলামের প্রচারের জন্য যাও, কোরআনের প্রচার করতে তুমি যাও, তুমি দ্বীনের আপনার খাতিরে ইসলামের খাতিরে যাও। এ জাফর বিন আবু তালেব তুমি আজকে বাড়ি যাও, নিজের আপনার বিবির সঙ্গে দেখা করো, দুটা বাচ্চা আছে দেখা করে গালে মুখে চুম্বন দিয়ে আদর করে এসো, কারণ ওদের হক তোমাকে পৌঁছে দিতে হবে। বাসির খান জিকরা 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহ। আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেশ বিদেশে ইসলাম প্রচার করেন। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী তুমি আপনার নিজের বিবির সঙ্গে দেখা করো, নিজের সন্তান আদি আছে দেখা করো, দুটো সন্তানের গালে মুখে চুম্বন দিয়ে বিবি সন্তানের হকগুলো পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা হয়েছে নবীর কাছ থেকে মসজিদে আপনার নববী থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাবার পরে দেখে বাড়িতে রান্না বান্না চলতেছে। আপনার বিবির মনের আপনার বাসনা আমার স্বামী অনেক দিন আপনার বাড়ি আসেনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে চলে যায়, ইসলামের প্রচারের জন্য যায়। আল্লাহ আজ জান ভরে রান্না করে না নিজের স্বামীর সঙ্গে একসঙ্গে খাবো। হযরত আপনার জাফর বিন আবু তালেবের স্ত্রী চিন্তা ভাবনা করে রান্না বান্না করছে, বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, হে বাচ্চারা তোমরা বাপের সঙ্গে একসঙ্গে খাবে, আমার সঙ্গে তোমরা খাবে। এই বলে আপনার চিন্তা ভাবনা নিয়ে যখন বাড়িতে আনন্দ করে, হঠাৎ করে দরজার কাছে হযরত জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বলে হে বিবি আর তুমি আপনার রান্না করো না, আমাকে একটু আপনার ছুটি দিয়ে দাও, আমাকে একটু বিদায় দিয়ে দাও, আমি পৃথিবীর জমিনে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য যাব। এসেছে আসেনি, শুধু বারবার ওদিকে মনে হচ্ছে যে না জানি আসলো বলে, না জানি আসলো বলে, কিন্তু মারা একটাও দিচ্ছে না গো টাকা। হ্যাঁ হ্যাঁ গো আমরা আজকে মসজিদ বানাবো। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল বিবিরে দেখার সময় নাই, আর তোমাকে আমি দেখতে পাবো না। এ বিবি
আমার নবী মোতার যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। নবী মসজিদে নববীতে ওয়েটিং করে। যদি নবী আপনার দাঁড়িয়ে থেকে ওয়েটিং করে কষ্ট পায়, আমার জীবনের সব ইবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে। বিবি আমাকে বিদায় দাও। আপনার স্বামী রান্না ছেড়ে, বিবি রান্না ছেড়ে দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার স্বামী পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীকে আল্লাহ তুমি গাজীর মর্যাদা দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজী করে তুমি পৃথিবীর জমিনে পাঠাও। হযরতে জাফর বিন আবু তালেব বলে, এ বিবি উল্টো দোয়া করিও না, পৃথিবীর কোন মানুষের দোয়া আজ আমার আপনার সপক্ষে। যদি দোয়া করে গাজী হবে না, কারণ নবী আমার দোয়া করেছে আমার জন্য। হাতে একটা তরবারি ছিল, উল্টো পিঠের আপনার মৃদু আঘাত করে বলে, বিবি তুমি জানো না নবী আমার আপনার শহীদের আপনার বলা হয়েছে, ইঙ্গিত দিয়েছে আমার আগে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব বহন করবে। নবীজির আপনার বলা হয়েছে পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, ওনার ইন্তিকালের পরে আমাকে ইসলামিক পতাকা ধরতে হবে, আর আমি যুদ্ধ করতে থাকবো, আমিও শাহাদাত বরণ করব। আমার পরেও নবী আরেকজনের নাম ঘোষণা করেছে, নাম হলো আব্দুল্লাহ বিন রাওহা। বিবি তুমি উল্টো দোয়া করো না, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। নবী আমার আপনার পৃথিবীর জমিনে আমাদের জন্য দোয়া করে দিয়েছে। ওই আপনার মোতার পান্দরে আমরা তিনজনের কেউ ঘুরে আসবো না রে বিবি। পৃথিবীর সব আপনার ব্যক্তির দোয়া অল্টারনেট হতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর নবীর দোয়া পরিবর্তন হবে না, নবীর দোয়া রিটার্ন আসবে না। আল্লাহর দরবার থেকে পৃথিবীর জমিনে কেউ ঘুরিয়ে দিতে পারবে না। নবীর জবান দ্বারা যেটা বেরিয়ে যায় ওটাই বাস্তব জীবনের রূপায়ণ হয়ে যায়। আল্লাহর নবী আপনার পৃথিবীর জমিনে দোয়া করেছে রে বিবি, তুমি জানো না ওই দোয়াটা পৃথিবীর জমিন থেকে কেউ ঘুরিয়ে দিতে পারবে না। স্বামী আপনার বলা হয়েছে যখন এই বক্তৃতা করলো, আপনার স্ত্রী মনে মনে চিন্তা করে, আল্লাহ আর আপনার জীবনে খাবার জুড়বে না, আর আপনার খাবার খেতে পারবো না। রান্না আপনার বলা হয়েছে করলাম, অথচ স্বামীর সঙ্গে খাবো বলে, মনের আপনার তামান্না মেটাবো বলে, আল্লাহ পাক নসিবে তুমি যেটা দিয়েছ এটাই ঘটবে, এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। চোখের পানি ছেড়ে যখন স্ত্রী কান্না করতেছিল, জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বলে, বিবি চোখের পানি আপনার মুছে ফেলো, কান্না করতে হবে না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। মোতার প্রান্তরে শহীদ হবার পরে আর দুনিয়াতে দেখা হবে না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে ওয়েট করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়িতে দেখা হবে, এর জন্য তুমি চিন্তা করো না। আল্লাহর নবীর আপনার সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে বিদায় নেবার পরে মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যুদ্ধের ময়দানে যাবার জন্য বিবির আপনার হক মিটিয়ে দিয়েছি, বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, বাচ্চাদেরকে আপনার বলে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই, পিছন পা হবার কোনো জায়গা নাই, আমি যুদ্ধের জন্য রেডি রয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে তুমি সবে মাত্র বিবাহ করেছো, তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, বিবির সঙ্গে দেখা করে বিবির হক মেটাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র বিবাহ করেছে, এখনো বিবির চাঁদ মুখ দেখেনি, বিবির সঙ্গে দর্শন হয়নি, বিবি কালো না ধলো কেমন দেখতে দেখা হয়নি। আমার মতো মৌলবি যদি হয়, নতুন বিবাহ করলে জালসা পর্যন্ত করবে না, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবীর ডাক দিয়েছে, বিবি বাচ্চা ত্যাগ করে দিয়ে আপনার চলে গেছে সাহাবারা, কারণ নবী আমার বলেছে, সাহাবারা আমার মহব্বত অন্তরে যদি তোমার আপনার বেশি না হয়, পূর্ণ ইমানদার হবে না। হযরত আপনার ওমর ফারুকে আজমকে ডাক দিয়ে বলেছিলেন, এ ওমর ফারুক শুনে রেখে দাও, তুমি পৃথিবীর জমিনে সবচাইতে কাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ও আল্লাহর পয়গম্বর, আমি নিজের জানকে সবচাইতে বেশি ভালোবাসি, তারপরে যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আপনি। আমার নবী বললেন, না না না, পূর্ণ ইমানদার হতে পারোনি। ওমর বুঝতে পারলেন আমার নবী আপনার পৃথিবীর জমিনে যেটা বোঝাতে চাইলেন, নিশ্চয়ই আমার কথা একটু অল্টারনেট হয়ে গেল, একটু পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী আমার পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি
আজমাইল অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের আপনার সন্তান সন্ততির চাইতে পিতা মাতার চাইতে আপনার সম্পদের চাইতে এমনকি নিজের জানের চাইতে আমার নবীর মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে না। নবী বললেন আমার মহব্বত যদি আপনার তোমার কাছে বেশি না হয়, ওমর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আপনার মহব্বতের দাড়ি পাল্লা আজ ওজন করে দেখলাম পৃথিবীর জমিনে গোটা বিশ্বের মহব্বত একদিকে আর আপনার মহব্বত আমার কাছে একদিকে, আপনার মহব্বতের পাল্লা আমি ওমরের কাছে বেশি। নবী ছাড়া আল্লাহ পাবে না আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাওরি নবীর দারে নত শিরে হরে তারে, আগে যাওরি নবীর দারে নত শিরে হরে তারে, তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যেজন পেতে চাওয়া মাকে, আল্লাহ পাক কোরআনে বলে যেজন পেতে চাওয়া মাকে, আগে ধরো নবীর দামন কানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দারে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একই জন নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার বন্ধুগণ বলার কথা বলছিলাম আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী বলছে বিবির সঙ্গে দেখা করো। ইয়া রাসূলুল্লাহ বিবিকে আর কি দেখব? বলে না 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 বিবি আপনার বলে হাতে হক রাখে। জামিলা বিবি 500 আর হাসি বলে একজন মহিলা তিনি দিয়েছেন সম্ভবত 100 কিংবা 90, যাই হোক 90 টাকা। আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো সাবু শেখ আর আপেল, এটা মানে এই আব্দুল্লাহ বিন রাওহা তুমি বাড়ি দাও, তোমার বিবির সঙ্গে তুমি দেখা করো। ইয়া রাসূলুল্লাহ তাই হবে। বিবি আপনার বিবাহ করেছে এখনো পর্যন্ত দেখা হয়নি। আমার নবী ডাক দিয়েছে মসজিদে নববীতে হাজির বাবা। আশিক কাকে বলে, প্রেমিক কাকে বলে? নবীর আপনার বলা হয়েছে কেমন নবীর প্রতি আপনার ভক্তি করত, আমার নবীর প্রতি মহব্বত করত সাহাবারা। দেখুন আব্দুল্লাহ বিন রাওহা যুবক সাহাবী, এখনো বিবাহ করে বিবিকে দেখেনি। আল্লাহর নবী বললেন 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব
গ্রহণ করবে, এই আব্দুল্লাহ বিন রাওহা তুমিও শাহাদাত বরণ করবে। আল্লাহর নবী বলছে যাও বিবির সঙ্গে দেখা করো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা আপনার ঘোড়ার উপর চললেন, চড়ার পরে যুদ্ধস্ত্রগুলোকে সুসজ্জিত হয়ে বললেন আর ঘোড়ার পিঠ থেকে নামবো না। দরজার কাছে গেলেন, দরজার আপনার ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহর কোরআন আপনার পড়ছে বিবি। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, আপনার স্বামী দরজার কাছে দণ্ডায়মান, আর বিবি নতুন বিবাহ হয়েছে কোরআন পড়তেছে ভিতরে। আমাদের ঘরের আপনার মেয়েরা কুমকুমি মাখতেই আপনার টাইম পাস করে দেয়, ঠিক না বেটি? নতুন বিবাহ হয়েছে, নখ পালিশ আর ঠোঁট পালিশ আর যত পালিশ আছে মেকআপ করার জন্য বহরমপুর থেকে হায়ার করে লোক নিয়ে আসে, আবার একদিন আগে ওকে সাজাতে হয়। কত রকমের আপনার ঢঙের শেষ নয়। ও মুসলমান শুনে রেখে দেন, এই রূপচর্চা আপনার যাবে না। কিয়ামতের দিন আপনার রূপ দেখবে না, আপনার সাজানো দেখবে না। আল্লাহ পাক যেটা দেখবে আপনার আমল, আপনার দেখবে আপনার বলে হয়েছে ঈমান আপনার আছে কিনা, নামাজের পাবন্দি হয়েছেন কিনা। আল্লাহ পাকের দরবারে উঠব, কোরআন তেলাওয়াত করতে করতে যাব। আমার নবী বলেছে সাহাবারা, যার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটা আবাদি বাড়ি হয়, যার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা গোরস্থানে পরিণত হয়ে যায়। আজ বাড়িতে বিবাহ হয়েছে কোরআন তেলাওয়াত করে আর ফজরের কোরআন তেলাওয়াত করে দিন যদি শুরু করে, আমার নবী বলেছে সারা দিন তার ভালো যাবে। ওই দিনের আপনার অশান্তি নয়, ওই দিনে কোনো টেনশন থাকবে না। বিবি কোরআন তেলাওয়াত করতেছে, বিবি কোরআন পড়ে, স্বামী আপনার আব্দুল্লাহ বিন রাওহা চিন্তা করতে করতে দরজার কাছে খটখটা দিল, আরে আমার বিবি কোরআন পড়ে, বিবির চেহারা এখনো দর্শন হয়নি, আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে। ডাক দিয়ে বলে বিবি আর দেখা হবে না, একটু আমাকে নয়ন ভরে তুমি একটু দেখে নাও। বিবি কোরআনটা বন্ধ করলেন, করার পর বলছে আরে আমার স্বামী আপনি বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আপনাকে আমি দেখিনি, আপনি আমাকে দেখেননি, আর আপনি চলে যাবেন যুদ্ধের ময়দানে, অতএব আপনি ভিতরে আসুন, আপনাকে একটু নয়ন ভরে দেখব। আল্লাহর আপনার বলে হয়েছে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে বিবি আমি তোমাকে দেখতে যাব না, কারণ তোমাকে যদি দেখি তোমার রূপ লাবণ্য চেহারা দেখে তোমার আপনার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে মহব্বত যদি বেড়ে যায় যুদ্ধের ময়দানে যেতে পারবো না। মহব্বত বেড়ে গেলে যুদ্ধের ময়দানে যেতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত রানা শেখ ভাই 2000 দিয়েছিল এর আগে, বলছে আমি আর কমিয়ে থাকি আর লাভ কি, আমি আরো 3 দিয়ে 5 করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া হবে। আর একজন 100 টাকা বেনাবে, আল্লাহ দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম বাপ, আমাদের স্ত্রীর প্রতি মহব্বত আমাদের বেড়ে যায়, কিন্তু সাহাবী রাসূল বলল না আমার বিবির প্রতি মহব্বত বেড়ে গেলে আমি যুদ্ধের ময়দানে আপনার যেতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওহা তিনি আপনার বিবিকে দেখতে যান না। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমি আপনাকে করজোড়ে নিবেদন করি, আমি বাধা দেব না, শুধু এক ঝলক দেখব, কারণ আমি দেখিনি কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আমার স্বামী কোনটা চিনব, তার জন্য দেখব। আব্দুল্লাহ বিন রাওহা বলে বিবি তাহলে তুমি বেরিয়ে আসো, আমি ঘোড়ার উপর তৈরি আছি আর আপনার নামবো না। হযরতে আপনার বলা হয় যে আব্দুল্লাহ বিন রাওহার বিবি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসার পরে নিজের স্বামীর আপনার সঙ্গে দেখা করলেন এবং কদম বসি করলেন, করার পর বলছেন স্বামী গো আমি আপনাকে বাধা দেব না, আপনাকে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করব না। আমার বড় কপাল যে আল্লাহ আপনার মতো মীর মুজাহিদ একজন সৈনিকের সঙ্গে আমার বিবাহ হয়ে যায়। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে বড় আপনার উঁচু হয়ে আপনি থাকবেন, আর আমার আল্লাহ পাক আমাকে শহীদের
বিবির মর্যাদা দেবে। স্বামী শুধুমাত্র আপনাকে দেখার জন্য ডেকেছিল, কারণ আপনার নুরানি চেহারা দর্শন করে চলে যাব। কারণ আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্দুল্লাহ বিন রাওহা ইনি হলো স্বামী, আমি সবেমাত্র বিবাহ করেছি, বাসর রাত্রে পালন করতে পারিনি। আল্লাহ তোমার দিনের খাতিরে, তোমার দিনকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখা, আল্লাহ পৃথিবীর জমিনে আমি শহীদ হয়ে গে আমার স্বামীকে শহীদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উহুদের যুদ্ধে সাহাবাদেরকে একত্রিত করলেন। তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। তিনজন সাহাবী হাসি মুখে, এদের চিন্তার কোনো ছাপ নাই, এদের কোনো আপনার টেনশন নাই। তিনজন সাহাবী তো শহীদ হয়ে যাবে, সেনাপতির দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাও তারা চিন্তা করতেছে না। চলে যাচ্ছে, এক ইহুদি দেখতে পেল, ডাক দিয়ে বলল, ওরে আপনার বারে হাঁচ নবীর সাহাবারা, তোমরা যারা যাচ্ছ, তোমরা কি পৃথিবীর জমিনে মুহাম্মদের কাছ থেকে কিছু শুনেছ? তারা বলেছে, হ্যাঁ শুনেছি। আল্লাহর নবী বলেছে, মোতার প্রান্তরে যাব, আমরা তিনজন শাহাদাত বরণ করব। আল্লাহর নবীর ব্যাপারে ইহুদি বলল, নিশ্চয় নবী যা সত্য বলেছে সত্য। আপনার তিনার জবান দ্বারা বেরিয়ে যায় যে না, ওটাই আল্লাহর দরবারে কবল হয়ে যায়। যাই হোক বাবা, অনেক ঘটনা ওই রোম সম্রাটের বিরুদ্ধে তদানীন্তন কালের বিশাল সুপার পাওয়ার বাবা, তদানীন্তন কালে রোম আর পারস্যের সম্রাট 1 লক্ষ আপনার সেনাবাহিনী নিয়ে মোতার প্রান্তরে মোতায়েন হয়েছে। আল্লাহর নবীর সাহাবারা মাত্র 3000। কাফেরেরা জানতে পারল, মক্কায় খবর চলে গেল, মক্কাবাসীদের কাছে খবর গেল, আপনার বিশ্ব নবীর সাহাবারা মাত্র 3000, এরা যুদ্ধের ময়দানে মোতার প্রান্তরে অবনীত হয়েছে, মোতার প্রান্তরে উপস্থিতি হয়েছে। এদের অস্ত্রের তেমন জোর নাই, এদের ঘোড়ার তেমন জোর নাই, খাবারও তেমন আপনার নাই। আপনার এই অবস্থায় যখন আপনার উপনীত হলো, আপনার সাহাবারা বসে মাশওয়ারা করতেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি আপনার বলা হচ্ছে শুনতেছেন সাহাবাদের মতামত। কিছু সাহাবী বলছে, আল্লাহ পৃথিবীর জমিন আমরা কতজন? বলে আমরা 3000। কাফেরেরা কত? বলে 1 লক্ষ। আবার মক্কা মুআজ্জামা থেকে ঘোষণা হয়েছে, এ রোমের সম্রাট চিন্তা করো না, আমরা মুহাম্মদের সাহাবীদেরকে, মুহাম্মদের অনুসারীদেরকে এবং তাকে এবং তার ধর্মকে ধূলিসাৎ করার জন্য 1 লক্ষ আপনার কাফের সৈন্য আরো মক্কা থেকে দিব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত আপনার জোর দিয়েছে আল্লাহর নবীর সাহাবারা, একটু আপনার কমজোর হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলল, শোনো, আমরা মুসা কালিমুল্লাহর যুগের উম্মতের মতো না, আমরা চলে যাব, আমরা রাস্তা ছেড়ে দেব, আমরা দরবার হব, আমরা আপনার ছেড়ে দেব না। আমার নবী পাঠিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে আমরা জীবন দিয়ে দিব, আমরা আপনার শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তাতে যদি শহীদ হয় আমাদের দুটো লাভ আছে, আমরা শহীদ হলে আমাদের জন্য শাহাদাতের মর্যাদা, আর আমরা শহীদ না হলে, গাজী হলে আমাদের গানিমতের মাল লাভ হবে। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদের জন্য দুটো আপনার পুরস্কার সামনাসামনি হয়ে যাবে। ওইদিকে 6টা বলেছি, আর এখন আপনার দুটো হলো শহীদের দরজায় 1 নাম্বার। যদি আপনার শহীদ হয়ে যায়, শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর ফিরদাউসুল জান্নাতে ঘুরবো, পাখির মতো আপনার ডানা দিবে, আপনার উড়ে বেড়াবো। আর যদি শহীদ না হয়, গাজী যদি হয়ে যায়, গানিমাতের মাল লণ্ঠন করে গাজীর মর্যাদা পাবো। শুনে রেখে দাও, আমরা আপনার বলা হয়েছে সৈন্য দিয়ে যুদ্ধ করব না, আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করব না, আমরা আপনার যুদ্ধ করব ইমানি জোর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমাদের সঙ্গে রাসূল আছে। নবী ওই যুদ্ধের ময়দানে গেছিলেন না, আমার নবী মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে বলে, সাহাবারা, আর আমার যুদ্ধের ময়দানে আমার মোতার প্রান্তরে সাহাবারা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, তাদের ইমানি জাজবা বেড়ে গেছে। সাহাবারা বলল, শোনো, আমার নবী যেটাকে আপনার খেজুরের বাগড়িয়া দিয়ে দেয় ওটা তরবারির কাজ করে, ওটার জন্য চিন্তা নাই। যাই হোক বাবা, লম্বা ঘটনা। এই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন যিনি, বাবা যায়েদ বিন হারেসা, আল্লাহর নবীর পালিত পুত্র। তিনি যুদ্ধের ময়দানে আপনার বলা হয়েছে 1 লক্ষ সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেলেন, কচু গাছ কলা গাছ করে কাটতে কাটতে ফাঁসা করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বাবা যুদ্ধ করতে করতে ক্ষান্ত হয়ে গেলেন তিনি। বাবা শেষ পর্যন্ত নবী বলেছে, তুমি শাহাদাত বরণ করবে। আল্লাহর নবীর কথা বাস্তবে রূপায়ণ হয়ে গেল, আল্লাহর নবীর কথা সত্যই প্রমাণিত হয়ে
হয়ে গেল হযরত যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আপনার বলে হাতে জাফর বিন আবু তালিব খিমার আপনার কোনায় বসে দেখতেছিলেন হযরত যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন। 3 বছর পরে যুদ্ধের পতাকা ধারণ করে এক হাতে তরবারি, এক হাতে যুদ্ধের আপনার তরবারি আর এক হাতে ইসলামিক পতাকা নিয়ে তিনিও যুদ্ধ করেছিলেন। বাবা বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। ডান হাত যখন তিনারাও কেটে গেল, তিনি আপনার দাঁত দিয়ে ইসলামিক পতাকা তুলে ধরলেন, দিয়ে যুদ্ধ করলেন। কাফেরেরা দেখতে পেল আপনার মুসলমানের সৈন্য হযরত জাফর বিন আবু তালিব এক হাত কেটে গেছে, আপনার হাতটা লটপট করছে, শুধুমাত্র চামড়াটা বেঁধে আছে। হযরত আপনার জাফর বিন আবু তালিব হাতটাকে নিচে রেখে দিয়ে পা দিয়ে চেপে ধরে আল্লাহু আকবার বলে ওই আপনার চামড়াটা ছেড়ে দিয়ে এক হাতে যুদ্ধ আপনার করলেন, মুখে আপনার দাঁত দিয়ে তারও আপনার ইসলামিক পতাকাটা ধরে যুদ্ধ করতেছিলেন। বাম হাতও কেটে দেওয়া হলো, দাঁত দিয়ে পতাকা ধরলেন, হাত কাটা হলো, পা কাটা হলো, শেষ পর্যন্ত যখন কাল্লা কাটা দেওয়া হয়ে চলো হযরত আপনার জাফর বিন আবু তালেবের কাটা মাথাতে ইসলামিক পতাকা তুলে ডাক দিয়ে বলেছিলেন, ওরে আব্দুল্লাহ বিন রাওহা, আমি এখনো ইসলামিক পতাকা তুলে ধরে আছি। যাই হোক মুসলমান কাটা মাথা কলমা পড়তে পড়তে পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। হযরত আপনার বলে আছে আব্দুল্লাহ বিন রাওহা ধরেছিলেন। ওই সময় নবী ডাক দিয়ে বলেছেন, সাহাবারা আমি আকাশের দিকে মুখ তুলে দেখতে পাচ্ছি আমার আপনার সাহাবী হযরত জাফর বিন আবু তালেবের হাতগুলো কেটে নেওয়া হয়েছে, পাগুলো কেটে নেওয়া হয়েছে। আল্লাহর আপনার বান্দা আমার আপনার গোলাম আপনার নবীর সাহাবী হযরত জাফর বিন আবু তালেবের আপনার কাটা হাত পা কাটা আপনার বলা হয়েছে, সব আপনার শরীর ক্ষত বিক্ষত। এই অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে প্রাণনাশ যখন হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলল, শোনা আমার আল্লাহ পাক আমার জাফর বিন আবু তালেবকে এত মর্যাদা দিয়েছে, 2টা বাহু কেটে যাওয়ার জন্য, 2টা হাত কাটে যাওয়ার জন্য আল্লাহ তাকে 2টা নূরের পাখা দিয়েছে, 2টা নূরের ডানা দিয়েছে। জান্নাতের ভিতরে আমার জাফর বিন আবু তালেব আপনার ফেরেশতাদের সঙ্গে উড়ছে।